নমস্কার। আমাদের রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা এবং রাশিভিত্তিক গুপ্ত উপায় পালন করার জন্য আমাদের যেমন এই চ্যানেলটা রয়েছে, সেরকম কিছু স্পেশাল গুপ্ত টোটকা আমরা প্রতিদিন নিয়ে আসি আমাদের সৌভাগ্যশ্রী পরিবার বলে আমাদের যে আরেকটা চ্যানেল আছে, সেখানে আপনারা পাবেন। সেটাকেও আপনারা ভিজিট করে রাখবেন, যেখানে আপনারা বড় অর্থপ্রাপ্তির জন্য বড় ধরনের ডেভেলপমেন্ট, যাদের রাশি জন্ম তারিখ জানা নেই বা জন্ম তারিখ ছাড়াও যে স্পেশাল গুপ্ত টোটকাগুলো হয়, সেগুলো আমরা ওখানে দিয়ে থাকি। ওখান থেকে আপনারা ভিজিট করে পেয়ে যাবেন। আর আজকে আলোচনা করব রাশিভিত্তিক সৌভাগ্য টোটকা, একদম মেষ থেকে মিন পর্যন্ত কে কী করবেন, কীভাবে সফলতা প্রাপ্তি হবে। মেষ রাশির জাতকদের সমৃদ্ধি লাভের যোগ রয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজকে আপনাদের কর্মক্ষেত্র আপনার জন্য শুভ ফল যোগাযোগ করবে, শুভ ফল আপনাকে প্রদান করবে। শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা লাভের জন্য আজকে আপনি একটা সাদা কাগজে একটা চতুষ্কোণ বক্স তৈরি করুন, সেটাকে 4 ভাগে ভাগ করুন। হং লং 124 358 লিখে এর মধ্যে আপনি 3টে জবা ফুল রেখে মা দক্ষিণাকালী শ্রীচরণা নিবেদন করে এটাকে ভালো করে মোড়ক তৈরি করে আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে ঝুলিয়ে দেবেন। আপনার বাড়িতে আজকে ধন প্রাপ্তির যোগ তৈরি হবে। আজকে আপনার সুবর্ণ সংখ্যা হাতের তালুতে লিখবেন এবং আপনার সাদা কাগজে লিখবেন। হাতের তালুতে এবং সাদা কাগজে লিখে মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে হ্রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে আপনি 108 বার জপ করে নিয়ে সারাদিনটাকে সঙ্গে রাখবেন। আপনার সুবর্ণ সংখ্যা 4756। সাদা কাগজে লিখে নিয়ে নিজের কাছে রাখুন এবং হাতের তালুতে লিখুন। সারাদিন রাখবার পর রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ, সাদা সর্ষে 1 টাকার কয়েন সহকারে জ্বালুন, দুধ দিয়ে ফোঁটা ফোঁটা করে নেবান এবং সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে, সাকসেস কামনা করে আপনি ওই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে হং 321 লিখে দিন। আপনার ঘরে অর্থপ্রাপ্তি এবং ধনপ্রাপ্তি হবে। আর সামান্য দুধের মধ্যে একটু কুমকুম মিশিয়ে কপালে তিলক করার জন্য রাখুন। পরদিন সকাল আপনার জন্য শুভ যোগাযোগ নিয়ে আসবে। বৃষ রাশির জাতক, সমৃদ্ধি এবং সফলতা প্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে। আজকে আপনার কর্মক্ষেত্র আপনাকে একটু নেগেটিভ ফল দেখাবে। সমস্ত হওয়া কাজে বাধা সৃষ্টি হওয়ার কারণে আপনারা যে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠান্ডা মাথায় চলুন, একটু মাথা ঠান্ডা রেখে চলুন। সামনের দিন শুভ যোগাযোগ তৈরি করছে আপনার জন্য। শ্রীবৃদ্ধি এবং সফলতা প্রাপ্তির জন্য, আমাদের আর্থিক উন্নতি এবং সাকসেস পাওয়ার জন্য আমাদের যে সৌভাগ্যশ্রী পরিবারের গুপ্ত টোটকা, সেগুলো পালন করুন। আজকে আপনি একটা পান পাতার উপরে লং মন্ত্র অক্ষরটাকে লিখুন, তার মধ্যে 3টে নীল পুষ্প রাখুন এবং 21টা দুর্বা রাখুন। রেখে ভগবান গণপতির চরণে নিবেদন করুন। ওং হং গণেশায় ফট মন্ত্রটা 108 বার জপ করে দিন শুরু করুন এবং ওই কাগজ মোড়ক সমেত সমস্ত পান পাতা সমেত সব কিছু তুলে নিয়ে একটা সাদা কাগজে মুড়ে কালো সুতো দিয়ে বেঁধে আপনার দরজার 5 দিকে টাঙিয়ে রাখুন। আপনার ঘরে অভূতপূর্ব আজকে ডেভেলপমেন্ট দেখতে পাবেন, আর্থিক উন্নতি এবং রাত্রিবেলা সমস্ত জিনিস জলাশয়ে বিসর্জিত করে দেবেন বা কোনো গাছের গোড়া দিয়ে দেবেন। এটা সব রাশির জন্যই বলছি। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য আজকে আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখুন। একটা আপনার মানিব্যাগে রাখুন এবং একটা আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে দেয়ালে রাখুন। 4852 এবং মা লক্ষ্মীর কাছে বসে হ্রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে 108 বার জপ করে দিন শুরু করুন। আপনার সমস্ত সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হবে। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপা আপনার জীবনে বর্ষিত হবে। মিথুন রাশি জাতকদের শুভ যোগাযোগ রয়েছে। কর্মক্ষেত্র আপনার জন্য সফলতার যোগ নিয়ে আসছে, কিন্তু আপনার হঠকারী সিদ্ধান্তের জন্য আপনার অর্থ ক্ষতির সম্ভাবনা বা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কী করবেন? আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে চন্দন মিশ্রিত গঙ্গা জল এবং তার মধ্যে একটু দুধ আর একটা সাদা কাগজে একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে 48 মানে 4টে ভাগ করবেন, প্রত্যেকটাতে 48 লিখবেন। এটাকে জলের পাত্রের মধ্যে দিয়ে দিন। খানিকক্ষণ ভেজবার পর এটাতে ওং নমঃ শিবায় মন্ত্রটাকে 108 বার অভিবন্দন করতে করতে আপনি ভগবান শিব শঙ্করকে প্রদান করুন। আপনার মনস্কামনা পূর্ণ হবে, সফলতা পূর্ণ হবে এবং সাকসেসপূর্ণ জীবন দেখতে পাবেন। আপনার সুবর্ণ সংখ্যা 2354। সাদা কাগজে লিখে নিন 2টো কাগজে, একটা আপনার দরজায় টাঙিয়ে দিন, একটা আপনার নিজের কাছে রাখুন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন। মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করুন। হ্রিং মহালক্ষ্মী ফট মন্ত্রটাকে 108 বার জপ করে সারাদিন রাখার পরে রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালাবেন, ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবাবেন এবং আপনার সমৃদ্ধি লাভ, সফলতা লাভ এবং সাকসেস লাভের আশীর্বাদ কামনা করবেন। সমৃদ্ধি লাভ এবং ডেভেলপমেন্ট আসবে আপনার জীবনে। যে দুধটা নেবেন সেটাকে আপনি আপনার দরজায় একটা স্বস্তিক অঙ্কন করবেন, তারপর একটু গ্যাপ দিয়ে 71 সংখ্যাটাকে লিখবেন। সমৃদ্ধি লাভ হবে এবং সামান্য দুধের মধ্যে হলুদ মিশিয়ে পরের দিন সকালবেলা কপালে তিলক ধারণ করুন। আপনার আর্থিক উন্নতি এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। কর্কট রাশির জাতক, সমৃদ্ধি লাভের যোগ রয়েছে। নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন, কিন্তু আপনার 2টো সমস্যা হতে পারে। বাড়িতে কারোর শারীরিক অশান্তি বা শারীরিক সমস্যা আপনাকে ভোগাতে পারে। আর আজকে আপনার কর্মক্ষেত্রে এমন কিছু সমস্যা আজকে আপনার জীবনে আসবে, যেখানে আপনি অযাচিত কোনো সমস্যার মধ্যে পড়তে পারেন বা সেখান থেকে আপনার কোনো কর্মক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা হতে পারে। আজকে চন্দন, হলুদ, গঙ্গাজল, মধু মিশ্রিত করে একটা পাত্রের মধ্যে রাখুন এবং তার মধ্যে একটা 1 টাকার কয়েন এবং 21টা গোটা ধনে ভিজিয়ে দিন। সেটা ভগবান শিবশঙ্করের
অভিষেক করুন। অভিষেক করবার পর সেই জলটা খানিকটা আপনি পাত্রে নিয়ে নিন এবং সেই পাত্র সমেত জলটাকে আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রেখে দিন। আপনার ঘরে সারাদিন সমৃদ্ধি লাভ হবে। রাত্রিবেলা জলটাকে কোনো গাছের গোড়ায় বা চৌরাস্তায় ফেলে দেবেন। 3টে জবা ফুল মা দক্ষিণাকালীকে নিবেদন করে ফট কঙ্কালী দেব্যই ফট মন্ত্রটাকে 108 বার জপ করলে আপনার দুর্ভাগ্য দূর হবে এবং আপনার গুপ্ত শত্রু চাপ থেকে আপনি মুক্তি পাবেন। আপনার সুবর্ণ সংখ্যা 1756। সাদা কাগজে লিখে মা লক্ষ্মীর চরণে স্পর্শ করিয়ে সারাদিন নিজের কাছে রাখবেন। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালবেন। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবেন এবং নেভানোর পর সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে তার মধ্যে ক তারপরে 151 লিখে দিন। আপনার সমৃদ্ধি লাভের রাস্তা তৈরি হবে। আর খানিকটা দুধ আপনি হলুদ মিশিয়ে কপালে তিলক ধারণ করুন। পরের দিন সকালে আপনার সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। সিংহ রাশি জাতকদের সময়টা শুভ, কর্মক্ষেত্রে শুভ এবং আর্থিক উন্নতির যোগ রয়েছে। নতুন কাজে হাত দিলে সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আজকে কিন্তু আপনার একটাই সমস্যা আসবে, যেটা আপনি বাড়ির দক্ষিণ দিকে কোনো রকম যাত্রা করবেন না, সেখানে কিন্তু আপনার অশুভ পরিমাণে হওয়ার সম্ভাবনা আছে। আর আজকে শেয়ার বাজারে ইনভেস্ট করলে বা শেয়ার বাজার গণিত কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকে ভালো সুযোগ আপনার জীবনে তৈরি হচ্ছে। আজকে আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেসের জন্য চন্দন, হলুদ এবং গঙ্গা জল দিয়ে একটা পাত্রের মধ্যে ভিজিয়ে দিন এবং সেই পাত্রের মধ্যে একটা সাদা কাগজে চতুষ্কোণ বক্স বানিয়ে 23 সংখ্যাটাকে 4টে ভাগে লিখুন এবং সেটাকেও জলের মধ্যে নিমজ্জিত করুন। অনামিকা আঙুল স্পর্শ করে ওং ত্রম্বকায় হুং মন্ত্রটা 108 বার পাঠ করুন এবং সেই জল দিয়ে ভগবান শিবশঙ্করের অভিষেক করুন। সমৃদ্ধি লাভ হবে, সফলতা হবে এবং সাকসেস লাভের রাস্তা উন্মুক্ত হবে। আপনার সুবর্ণ সংখ্যা 1254। সাদা কাগজে লিখে মা লক্ষ্মীর চরণে রেখে রিং মহালক্ষ্মী ফট মন্ত্রটা 108 বার জপ করে নিয়ে সারাদিন সাথে রাখুন। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জেলে ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নিবিয়ে সেই দুধ দিয়ে আপনার বাড়িতে একটা চতুষ্কোণ বক্স বানিয়ে 16 তারপরে ম তারপরে 5 লিখুন। আপনার সমৃদ্ধি লাভ হবে। আর্থিক উন্নতি এবং সফলতার জন্য সামান্য দুধ রেখে দিন, তার মধ্যে একটু কুমকুম মিশিয়ে কপালে তিলক ধারণ করুন। সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আসবো তুলা রাশির জাতকদের জন্য, কন্যা রাশি জাতকদের জন্য। কন্যা রাশি জাতকদের আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির যোগ রয়েছে। আজকে আপনার হওয়া কাজে বাধা চলছে, সেখান থেকে মুক্তি হবে। আজকে নতুন কাজে যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। কর্মপ্রাপ্তির যোগ দেখাচ্ছে। সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য আজকে একটা সাদা কাগজের উপর একটা চতুষ্কোণ বক্স বানান, সেটাকে 5টা ভাগে ভাগ করুন। ওপরে 4টে করুন, তলে একটা ছোটো গ্যাপ দিয়ে 5 করুন। 5 নম্বর জায়গাটায় নিজের নাম লিখুন আর বাকি 4টে জায়গাতে 181 লিখুন। এটা উপরে একটা চন্দন চর্চিত করা সাদা পুষ্প ভগবান নারায়ণের চরণে স্থাপন করুন। যন্ত্রের উপরে দিয়ে ওং নমো ভগবতী বাসুদেবায় নমো মন্ত্রটাকে 108 বার জপ করার পরে সমস্ত সামগ্রী থেকে কালো সুতো দিয়ে বেঁধে নিন এবং আপনার বাড়ির মেন দরজার বাঁ দিকে ঝুলিয়ে দিন। আজকে সমৃদ্ধি লাভ এবং সফলতা লাভের আশীর্বাদ দেখতে পাবেন। আর্থিক উন্নতি, ফাটকা রোজগার আপনার জীবনে আসবে। আপনার সুবর্ণ সংখ্যা 1448। সাদা কাগজে লিখুন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করে 2টো কাগজে লিখবেন। একটা আপনার বাড়ির দেওয়ালে টাঙাবেন, বাড়ির উত্তর দিকে হলে ভালো হয়, আর একটা নিজের কাছে রাখবেন। আপনি সারাদিন রাখবার পরে রাত্রিবেলা কর্পূর, লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালুন। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নেবান এবং নেভানোর পর সেই দুধ দিয়ে আপনার দরজায় ক 356 লিখুন। সমৃদ্ধি লাভ হবে এবং সামান্য দুধের মধ্যে আপনি যে যন্ত্রটা সকালে লিখেছিলেন সেম যন্ত্রটাকে আরেকবার লিখে নিন। কাগজটাকে এমনি আগুন দিয়ে পোড়ান, যে ছাইটা হবে সেটা দুধের সঙ্গে মিশিয়ে নিন। কপালে তিলক ধারণ করুন। আপনার ধন সম্পত্তি লাভ এবং সফলতা লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। তুলা রাশি জাতকদের আজকে একটু সাবধানে চলতে হবে। কোনো রকম বিপদের আশঙ্কা রয়েছে। আপনার অযাচিত কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। আজকে কর্মক্ষেত্র আপনার জন্য শুভ নয়। সমৃদ্ধি লাভের জন্য আজকে আপনি হাতে সাদা সুতো রাখুন, সাদা রুমাল রাখুন, তার মধ্যে একটা সাদা কাগজে সৌভাগ্য যন্ত্র অঙ্কন করে দিন। প্রত্যেকটা চতুষ্কোণ বক্স বানিয়ে 12, 48, 16, 9 এই যন্ত্রটা আপনার রুমালের মধ্যে রাখুন এবং সেম যন্ত্র আরেকটা বানিয়ে আপনার বাড়িতে একটা কাঁচের পাত্রের মধ্যে ভিজিয়ে দিন। তার মধ্যে 21টা সাদা সর্ষে, 21টা আতপ চাল, 21টা ধনে এবং একটা 1 টাকার কয়েন দিন। এই জলটা বাড়িতে ছড়ান, ধন প্রাপ্তি হবে এবং সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য 7টা ধনে পাতা, একটা বেলপাতায় আপনার জন্মদায়কের প্রথম অক্ষর এই সংখ্যা, আর 7টা আকন্দ ফুল ভগবান শিবশঙ্করকে নিবেদন করে ধন প্রাপ্তির জন্য ওং রিং ধনেশায় ফট মন্ত্রটা 108 বার জপ করলে সফলতা প্রাপ্তি হবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আপনি আপনার সুবর্ণ সংখ্যা 2টো কাগজে লিখুন। একটা আপনার বাড়ির মেন দরজায় লাগান, একটা নিজের কাছে রাখুন। 1256 সারাদিন আপনাকে সফলতা দেবে। রাত্রিবেলায় কর্পূর, লবঙ্গ, সাদা শস্য সহকারে জ্বালিয়ে দিন। ফোঁটা ফোঁটা দুধ দিয়ে নিভিয়ে দিন এবং সেই দুধ দিয়ে আপনার দরজায় ম লিখে 556 লিখুন। সমৃদ্ধি লাভ হবে এবং সেই দুধের মধ্যে সামান্য কুমকুম মিশিয়ে কপালে তিলক ধারণ করুন। সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবে। বৃশ্চিক রাশি জাতক সফলতা লাভ রয়েছে। কর্মক্ষেত্র আপনার জন্য শুভ দিকে নিয়ে যাচ্ছে। আপনার অনেক দিনের
আটকে থাকা কাজ আজকে হয়ে যাবে। অযাচিত কোনো ঝামেলায় জড়াবেন না, বাক সংযম রক্ষা করুন, আপনি শান্তিতে থাকবেন, সফলতা পরিপূর্ণ থাকবেন। কী করবেন? আজকে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য একটা লাল জবা ফুলের মালা মা দক্ষিণাকালীকে নিবেদন করে ওম রিং ক্লিং শ্রিং দক্ষিণাকালী দেবী মোমো করিয়ে ধন আগচ্ছ আগচ্ছ সহা মন্ত্রটাকে 108 বার জপ করে দিন শুরু করুন। এবং পুজো হওয়ার পর ওই জবা ফুলের মালা থেকে 3টে জবা ফুল তুলে নিন, একটা চতুষ্কোণ বক্স তৈরি করে সেটাকে 9 ভাগে ভাগ করুন। 5, 3, 28, 26, 9, 31, 3, 9, 5 এই যন্ত্র অঙ্কন করে তার মধ্যে জবা ফুলগুলো দিয়ে ভালো করে মুড়ে নিয়ে মা লক্ষ্মীর চরণ স্পর্শ করে, এই দক্ষিণাকালী মায়ের চরণ স্পর্শ করে আপনার বাড়ির দরজায় ঝুলিয়ে দিন। বাঁ দিকে আপনার আজকে ধন প্রাপ্তি, সফলতা প্রাপ্তি এবং সাকসেস প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হবে। বৃশ্চিক রাশি যাদের সুবর্ণ সংখ্যা 12, 61 সাদা কাগজে লিখে মা লক্ষ্মীর কৃপা কামনা করে সারাদিন নিজের কাছে রাখবেন এবং মায়ের কাছে লিখে ওং রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে 108 বার জপ করে নেবেন। সমৃদ্ধি লাভের আশীর্বাদ এবং মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। রাত্রিকালে ওটাকে কর্পূর লবঙ্গ সাদা শস্য এবং 1 টাকার কয়েন সহকারে জ্বালান, ফোটা ফোটা দুধ দিয়ে নেবান এবং নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনি দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে প্রথমে স্বস্তিক, তারপরে 55 লিখে দিন, সমৃদ্ধি লাভ হবে। এবং আপনি ওটা থেকে খানিকটা দুধ রেখে দিন একটা পাত্রে, তার মধ্যে সামান্য ধনে গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো মিশিয়ে কপালে তিলক ধারণ করুন, ধন প্রাপ্তির রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। ধনুরাশি জাতক সমৃদ্ধি লাভের যোগ রয়েছে, কর্মক্ষেত্র শুভ, আজকে আর্থিক উন্নতির যোগ তৈরি হবে, আজকে নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন, অনেক দিনের পুরনো আটকে থাকা কাজ আজকে আপনার জীবনে আসতে শুরু করবে। আজকে সমৃদ্ধি লাভের জন্য একটা হলুদ রুমাল রাখুন এবং তার মধ্যে সাদা কাগজ একটা চতুষ্কোণ বক্স বানিয়ে 16, 56, 3, 21 এই 4টে অক্ষরকে খানিকটা গ্যাপ দিয়ে লিখুন কোনো বক্সের মধ্যে। সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে, আর্থিক উন্নতি এবং সাকসেস পাবেন। এই কাগজটা রাত্রিবেলা কর্পূর লবঙ্গ সহকারে জ্বালবেন যখন আপনার সুবর্ণ সংখ্যা জ্বালবে। আপনার সুবর্ণ সংখ্যা 12, 81 সাদা কাগজে লিখে মা লক্ষ্মীর চরণে রেখে মাকে একটা লাল পুষ্প নিবেদন করে রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে 108 বার জপ করে নিয়ে সারাদিন ওটাকে নিজের কাছে রাখুন। রাত্রিবেলায় কর্পূর লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালান, ফোটা ফোটা দুধ দিয়ে নেবান, দুধ দিয়ে নেবানোর পরে সেই দুধের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে সকালে তিলক ধারণ করার জন্য রাখুন, আর বাকিটা দিয়ে আপনি দরজায় একটা স্বস্তিক অঙ্কন করুন এবং স্বস্তিক অঙ্কন করার পরে খানিকটা গ্যাপ দিয়ে 161 লিখুন। সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। মকর রাশি জাতকদের কর্মক্ষেত্র অশুভ, নতুন কাজে যোগাযোগ আসছে কিন্তু কেটে যাচ্ছে, আর দুটো কাজে আপনাদের সমস্যা রয়েছে, যেটা আপনার অতিরিক্ত বিশ্বাস বা আত্মবিশ্বাসের ফলে আপনি কর্মহানি যোগের দিকে এগোচ্ছেন, আর আপনার নতুন কাজে যোগাযোগ আসতে গেলেও কোনো না কোনোভাবে বাধা আসছে। আপনার বাড়ির মেন দরজার সামনে একটা চতুষ্কোণ বক্স তৈরি করে তার মধ্যে 56 সংখ্যাটাকে 4 অক্ষরে ভাগ করে লিখুন, একটা চতুষ্কোণ বক্স বানিয়ে 4টে ভাগ করুন, প্রত্যেকটা 56 লিখুন। সমৃদ্ধি লাভের রাস্তা এবং মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ আসবে। আজকে সমৃদ্ধি লাভের জন্য আপনার সুবর্ণ সংখ্যা 48, 13 সাদা কাগজে লিখে নিয়ে মানি ব্যাগে রাখুন, আর একটা হাতের তালুতে লিখে রাখুন। রাত্রিবেলায় কর্পূর লবঙ্গ সহকারে জ্বালবেন, তার আগে মা লক্ষ্মীর চরণে কাগজটাকে রেখে একটা লাল পুষ্প নিবেদন করে মহালক্ষ্মী দেবী মোমো করিয়ে আগচ্ছ আগচ্ছ সহা মন্ত্রটাকে 108 বার জপ করে নেবেন। সারাদিন সঙ্গে রাখার পরে রাত্রিবেলা কর্পূর লবঙ্গ সাদা শস্য সহকারে জ্বালবেন, ফোটা ফোটা দুধ দিয়ে নেবাবেন এবং সেই দুধ দিয়ে নেবানোর পরে সেই দুধ দিয়ে আপনার দরজায় একটা স্বস্তিক এবং তারপরে 311 লিখুন। সমৃদ্ধি লাভ হবে। আর বাকি দুধের মধ্যে একটু কুমকুম মিশিয়ে কপালে তিলক ধারণ করুন। কুম্ভ রাশি জাতক সমৃদ্ধি লাভের যোগ রয়েছে, নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার কোনো ভালো যোগাযোগ নিয়ে আসছে। চন্দনের তিলক ভগবান শিবশঙ্করকে নিবেদন করুন, একটা পান পাতার উপরে সং মন্ত্রটাকে লিখুন এবং তার মধ্যে 156 লিখুন, তার উপরে 7টা আকন্দ ফুল দিয়ে ভগবান শিবশঙ্করকে নিবেদন করে দিন। সমৃদ্ধি লাভ হবে, আর্থিক উন্নতি হবে এবং সাকসেস লাভের রাস্তা উন্মুক্ত হয়ে যাবে। আর আপনার সুবর্ণ সংখ্যা 12, 65 সাদা কাগজে লিখে মা লক্ষ্মীর চরণে রেখে রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে 108 বার পাঠ করে আপনি ওটাকে সারাদিন নিজের কাছে রাখুন। মা লক্ষ্মীর কৃপা লাভ হবে এবং সফলতা প্রাপ্তি হবে। রাত্রিবেলায় কর্পূর লবঙ্গ এবং সাদা শস্য সহকারে জ্বালুন, ফোটা ফোটা দুধ দিয়ে নেবান এবং নেবানোর পর সেই দুধের থেকে একটুখানি তুলে নিয়ে আপনি দরজায় একটা স্বস্তিক অঙ্কন করে 311 লিখুন, আর আপনার কপালে একটু তিলক ধারণ করার জন্য তাতে একটু হলুদ মিশিয়ে রেখে দিন। সফলতা এবং সাকসেসের রাস্তা তৈরি হয়ে যাবে। মীন রাশির জাতক আজকে আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেস পাওয়ার রাস্তা উন্মুক্ত হবে। আপনাদের কর্মক্ষেত্রে শুভযোগ দেখাচ্ছে, নতুন কাজে হাত দিলে সাকসেস পাবেন। মা মহালক্ষ্মীর পূর্ণ কৃপায় আপনাদের দিনটা শুভ এবং সৌভাগ্যশালী হবে। আপনাদের কর্মক্ষেত্র শুভ এবং নতুন কাজে হাত দিলে আপনারা সাকসেস এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। মীন রাশি জাতকদের আজকে রাজনৈতিক কেরিয়ারের দিকেও আপনাদের ভালো খবর পাবেন এবং নতুন কাজে হাত দিলে আজকে আপনারা পূর্ণ সহযোগিতা পাবেন মা লক্ষ্মীর।
শ্রীবৃদ্ধি লাভ এবং সফলতা প্রাপ্তির জন্য আজকে দুধের মধ্যে হলুদ, চন্দন এবং গঙ্গাজল মিশিয়ে ভগবান শিব শঙ্করকে নিবেদন করুন। ওং নমঃ শিবায় মন্ত্রটাকে জপ করুন, সমৃদ্ধি লাভের আশীর্বাদ কামনা করুন, সাকসেস আসবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা প্রাপ্তির জন্য আপনার সুবর্ণ সংখ্যা 17, 21 সাদা কাগজে লিখে মা লক্ষ্মীর চরণে একটা রাখুন আর একটা দরজায় টাঙিয়ে দিন। কর্পূর লবঙ্গ সহকারে রাত্রি জ্বালবেন আর মা লক্ষ্মীর চরণে রেখে লাল পুষ্প নিবেদন করে হ্রিং মহালক্ষ্মী হুং মন্ত্রটাকে 108 বার জপ করে নেবেন। রাত্রিবেলা জ্বালার পরে সেই দুধ দিয়ে আপনি দরজায় একটা চতুষ্কোণ বক্স বানিয়ে প্রথমে স্বস্তিক, তারপরে 821 লিখুন। সফলতা এবং সাকসেসের রাস্তা উন্মুক্ত হবে। আর খানিকটা কুমকুম মিশিয়ে রেখে দিন, সকালে তিলক ধারণ করুন, সমৃদ্ধি লাভের রাস্তা উন্মুক্ত হবে। যা রাত্রিবেলা শোয়ার সময়তে প্রত্যেক দিনের মতন আমরা বলি যে কয়েনটা দিয়ে আপনারা জ্বালিয়েছিলেন সেই কয়েনটা ধুয়ে নিন এবং পালিশের নিচে রাখুন এবং তাতে আপনি দক্ষিণ দিকে মাথা করে শোন, বাঁ দিকে পাশ ফিরে শোন এবং শোয়ার সময় নবগ্রস্ত অবশ্যই 5 বার শুনে শোবেন, সমৃদ্ধি লাভ হবে। আর যেটা বলার যে আমাদের স্পেশাল টোটকাগুলো আমরা সাড়ে সাথী ঢাইয়া বা আমাদের যাদের এখান থেকে কালসর্প আছে তাদের এবং তাদের কিছু স্পেশাল টোটকা ছাড়াও আরও যা সমস্ত ভক্তরা নতুন যুক্ত হচ্ছেন তাদের জন্য অল ওভার সবাইকার জন্য কিছু একটা স্পেশাল ক্রিয়া প্রতিদিনের জন্য আমরা পঞ্চানন কর্মকর্তা মহাপ্রভু গুপ্ত টোটকা আমাদের পুরনো চ্যানেল সৌভাগ্য বিশ্ব পরিবারে দিচ্ছি। লিঙ্ক আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে পাঠিয়ে দেবো। এখানেও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, জয়েন করুন এবং সেই চ্যানেলটাতেও থাকুন, সেখানে আপনারা স্পেশাল গুপ্ত টোটকা দেখতে পাবেন। নবগ্রস্ত পাঠ করে আজকে আমরা শেষ করবো। ওং শিরোমে পাতু মাট্টর্ক কপালং রোহিণীপতি মুখমঙ্গারক পাতু কণ্ঠঞ্চ শশীনন্দন বুদ্ধিং জীব সদা পাতু হৃদয়ং জীবনন্দন জঠরঞ্চ শনি পাতু জীবং নীতিনন্দন পাদু পেতু সদা পাতু বাড়া সর্বাঙ্গ মেঘচ তৃতীয়ষ্ঠ দিশুপান্ত নক্ষত্রাণী বপুসদা অংশরাশি সদা পাতু যোগস্থৈর্যমে বচিতং লোকাং পদস্থ অঙ্গকৃষ্ণ বা আপদ সুচিরায় সুখপুত্তি যুদ্ধে চ বিজয় হবে রোগাত পৌঁছতে রোগীবদ্ধ মুচ্যতে প্রণাত শিয়ঞ্চ লবতে নিত্যং হৃষ্টিস্তস্য ন যায়তে য করধারণিত হৃষ্টি ন যায়তে পটনত কবিশ্বাস সর্বপাপাত পৌঁছতে মৃত বচ্ছে জানাজি কাল্পন্দ চালক জীব বৎস পুত্রবতী ভক্তি পূর্ণ সংসার শ্রীজামল নবকবি সম্পূর্ণ মুতৎসা। খবর তোমার ঘুম ভেঙে গেল? আর কিছু বলার আছে? কি বলবো তারপর? অসুস্থকালে আমি 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 ওই ঘরের ভেতরে চলে গেছি। ঘরের ভেতরে চলে যাচ্ছ? এখানে থাকবে না? না কেন যাবো না। কেন, কি হয়েছে? আগে ঘরের ভেতরে যাবো তারপরে যাবো। আগে ঘরের ভেতরে যাবে তারপরে তারপরে আসবে? এখন থাকলে কি আছে? থাকলে সকালে আমি এখানে পরে যেতে পারবো না। আচ্ছা, রাত্রিতে আমি নেমে গেছিলাম। কোথায় নেমে গেছিলে? নেমে গেছিলাম এই মেঝেতে নেমে গেছিলে? হ্যাঁ, দিয়ে তুমি কত দুষ্টুমি করো কেন? দুষ্টুমি করলে তো পরে যাবো আর নামতেও পারবো। তুমি দুষ্টুমি করো না? না, তুমি একদম দুষ্টুমি করো না, তুমি খুব শান্ত ছেলে। কি নাম তোমার? সম্ভবতও করতে যাচ্ছি। আচ্ছা, তুমি একদম দুষ্টুমি করো না? তোমার মুখটাই দুষ্টুমি দুষ্টুমি রয়েছে, করবে দুষ্টুমি করো না, একদম বাঁদরের মতন মুখ তোমার, সবসময় বাঁদরামি করে যাচ্ছ। আমি হাঁচি পেলো বলে তাই মুখটা মুছে নিলাম। হাঁচি পেলে বলে তাই মুখটা মুছে নিলে? হ্যাঁ। আচ্ছা, লোককে বলো তো কেমন আছেন সবাই? কেমন সবাই ভালো আছেন তো? নমস্কার ভাই। নমস্কার ভাই। আচ্ছা,